বলে কুঠার দিল না। দেশের কচু গাছের তোলা আজকের যে আলোচনা একেবারে মন্দ। আমি যে কয়টা প্রশ্ন কর্তারে করেছি আমার করার চেয়ে কর্তার উল্টা করা বেশি হয়ে গেছে। ঘটনাটা ঘটছে কি জানি, আপনারা মোংলা বন্দর ছিলেন না কাছাকাছি? ওই মোংলা বন্দরে বিদেশিরা আসে বিচারে, একজন ইউএসের লোক আসছে, এক ইংরেজ সাহেব এসেছে, এক বাঙালি একটা কচ্ছপ ধরে দিয়েছে ইংরেজের হাতের পরে। তাই ইংরেজ বলছে, বাঙালি বাবু এটাকে কি করিয়া খাইতে হয়? বলছে এটাকে গরম জলে দিয়ে খাইতে হয়। ইংরেজ জাহাজে গিয়া বড় 1 গ্রাম গরম জল করিয়া আস্ত কচ্ছপ ওর হাতটা ছেড়ে দিয়া ওইখানে একেবারে গরম জলের মধ্যে ছেড়ে দিয়েছে। তা জীবিত কচ্ছপ গরম জলে পড়লে কি আর ঠিক থাকে? আর তো দাফাদাফি শুরু করছে। ইংরেজ হাসিতেছে আর বলিতেছে, বাঙালি বাবু তো আমাকে একটা ভালো জিনিস দিয়াছে, উহাকে ঘাটাইতে হয় না, গোটাইতে হয় না, আপনা আপনি ঘাটিয়া ঘুটিয়া লইতেছে। আজকে ওর দশা তো ভালোই হয়েছে, আমি ভালো জিনিস পাইছি। ওরে গাটাইতে হয় না, গোটাইতে হয় না, আপনা আপনি গাটিয়া ঘুটিয়া লইতেছে। ভালো গাটাল দিছে। আহা, লাই ঘরে খাই বেশি, ভাঙা কাঠ বাজে বেশি, বলদের বুদ্ধি বেশি, আমুকদার দশক বেশি, আর সুটকানের ভাষা ভাটে বিরাটে। কি বলা বাবা আমার, আপন ভোলা প্রশ্ন করে আই ডোন্ট নো শব্দের অর্থ কি? ঠকাইতে প্রশ্ন করো, প্রশ্ন এরকম করবো না। প্রশ্ন যদি করতেই হয় তোমার কাছে একটা করি, আমি তো জবাব দেবো, একটা করেই। আশ্বিনে রান্ধে বুড়ি কার্তিকে খায়, যে বর পায় বুড়ি সেই বর চাই, বুড়ি সেই বর পায়। ইয়াসের কথা, যারে অম্বুবুসি কয় ওটা না, যারে গাছি কয়, এই গাছির জন্ম কোথায়? কেনা জান কে রাস্তাঘাট আমি একটু দেখি, কোন মা জানো রাস্তাঘাট গাছির জন্ম কোথায়? আমরা জানি না, জানে কে? যা জানে না জিনে, তা জানে শিবে। এই গাছির জন্ম কোথায়, কবে থেকে? আশ্বিনে রান্না করে, কে রান্না করে? কার্তিকে খায়, কে খায়? যে বর চায় বুড়ি, এই বুড়িটাকে সেই বর পায়, সেই বুড়িটাকে। এই গাছির জন্ম ইতিহাস কইয়ে যাবে বাবা, নইলে আজকে থাকলো উল্টো দিলে তোরটা ভাঙিয়ে দেবে। ভাবের সাইয়ে বঙ্গি বেশি, যে সাধু সাজা বেশি, ওই সাধু সাজা বেশি। কেবল একটা দিছি, আমি ওভাবে দেব না, আমি দিনের স্বাস্থ্য দিয়েই দেব। উনি বলছে কি, বলছে আমাকে ঠকানোর চেষ্টা করো না, আমি এই সাল থেকে সরকারি করতেছি, এই পর্যন্ত এসেছি, তোরে ঠকাতে কি রে? আমাকে শুধু আমার বউ ঠকাতে পারে। এমন বাজে কথা তুমি ভোলানাথের ভূমিকায় বলতে পারো যে আমার বউ আমাকে ভালোও করতে পারে, আবার ঠকাতেও পারে। ঠকাতে পারে তার মানে কর্তা স্যাক খাইছে, স্যাক খাইছে, স্যাক খাইছে। তা মনে আছে? ভাবো, শোনো তো, আমার দ্বিতীয় আসর কিনা মনে আছে? ভাবো, নবরসে কবি গান। আমি একটা গান করে আস্তে আস্তে সামনের দিকে আগানোর চেষ্টা করব, ধৈর্য ধরে, ধীরে 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 আস্তে আস্তে যেন আমরা রস পাই, আমরা যেন সেই প্রেমে ডুব দিতে পারি। এই দিকে প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন,
নারদ, এই জগতে এত মেয়েরা বিষ খেয়ে মরে, এত মেয়েরা গলায় রশি দিয়ে মরে, তোমার গলায় কেউ মালা দে না কেন? তোমার বিয়ে হয় নাই কেন? তুমি বিয়ে করো নাই কেন? এই প্রশ্ন না? তোমার বিয়ে হলো না কেন? আমার বিয়ে হবে কোন কায়দায়? সত্য যুগে অম্বরীশের কন্যা শ্রীমতী ছিল। এই শ্রীমতী স্বয়ংবর সভা হবে অন্তরে দেখেন। আমি নারদ আর পর্বত, আমরা দুই ভাই, তা সবাই তো একটু ভালো জিনিস চায়। এখন শ্রীমতীকে আমার ভাই পর্বত চাই, আমিও চাই, স্বয়ংবর সভা হবে। একটা মেয়েকে চাওয়াটা কি অপরাধ? ভালো জিনিস চাই। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। কি অপরাধ? উল্টো ভাবে চাইলে অপরাধ। তা ওই পর্বত গিয়ে আমি চাই প্রকাশিয়া, পর্বত গিয়া নারায়ণের কাছে ডাক দিয়ে বলছে, নারায়ণ তুমি আমার কথা নেবে। এইবার অম্বরীশের কন্যা শ্রীমতীর স্বয়ংবর সভা হবে অন্তরে দেখলাম ভেবে, ওই সভায় আমার ভাই নারদ যাবে। আমার নারদকে যেন, ভাই নারদকে যেন বানরের মতো দেখায়, তুমি এই আশীর্বাদ দেবে, বর দেবে। নারায়ণ বলছে তথাস্তু। এরপরে কিন্তু আমি গিয়েছি, আমি গিয়ে বলছি, নারায়ণ শ্রীমতীর স্বয়ংবর সভা হবে অন্তরে দেখলাম ভেবে, ওইখানে আমার ভাই পর্বত যাবে, পর্বত থেকে যেন ভল্লুকের মতো দেখায়, এই বর দেবে। নারায়ণ বলছে তথাস্তু। বানর আর ভল্লুক আমরা সমান, দুই উল্লুক। তা আমি বসে আছি, আমার ভাই পর্বত বসে আছে। শ্রীমতী নিয়া মালা ঘুচাতে মনের জ্বালা, চারিদিক দিয়ে ঘুরতে ঘুরতে ঘুরে বলি সবার সাক্ষাতে, আমরা যে নারদার পর্বত দুই ভাই ঘুরে বলি সবার ঠাই, আমাদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। এমন সময় শ্রীমতী লক্ষ্মীর বাবা ডাক দিয়ে বলছে, অম্বরীশ বলছে, ওমা কথা রে, মালা দে। এইবার শ্রীমতী বলতেছে, মালা দেব কি? বানর আর ভল্লুকেরা সমান, দুই উল্লুক, এর কোনটার গলায় মালা দেব? তা বলছে, দুইয়ের মাঝখানে যারে ভালো দেখায় তার গলায় মালা দেব। এই সুযোগ পেয়ে নারায়ণ যিনি, ওই দুইজনের মাঝখান দিয়ে গলা বাড়িয়ে দিলেন তিনি। এই সময় শ্রীমতী গুছাতে মনের জ্বালা, নারায়ণের গলায় দিল মালা, নারায়ণ লক্ষ্মীকে নিয়ে বৈকুণ্ঠে চলে যায়। এইবার নারদার পর্বত খুঁজিয়া বেড়ায়, আমাদের প্রাণের আশার ধন লক্ষ্মী কোথায়? দেখতে পায় ধ্যান যোগে লক্ষ্মীকে নিয়ে নারায়ণ বৈকুণ্ঠে চলে যায়। সাথে সাথে নারদ অভিশাপ দিয়েছে, ঠাকুর তুমি এই সত্য যুগে আমাদের আশার ধন লক্ষ্মীকে চুরি করলে, আমরা অভিশাপ দিলাম এর পরে হবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে তুমি রামচন্দ্র হবে, আর তোমার শ্রীমতী সীতা হয়ে আসবে। এই দিন তোমার সীতা হরণ হবে, ওই সীতাকে, তোমার বউকে উদ্ধার করতে আমাদের মতো বানর আর ভল্লুকের দরকার হবে। বানর আর ভল্লুকের দরকার হবে। সাথে সাথে নারায়ণ বলছে, মেনে নিলাম, কিন্তু নারদ তুই বিনা দোষে আমাকে অভিশাপ দিলি, তোকে একটা অভিশাপ দেব। নারায়ণ তখন অভিশাপ দিল কাকে? নারদকে। নারদ তুই যখন অভিশাপ দিবি আমার স্ত্রী হরণ হবে, তাহলে তুই এই অভিশাপ দিতে পারবি। আমিও অভিশাপ দিলাম, তোর বর্ণনা, তোর চেহারা যত ভালো হোক, তোর সব কিছু ঠিকঠাক থাকবে, জীবনে কোনো মেয়ে তোর গলায় মালা দেবে না, তোর বিয়া জীবনে হবে না, তোর পূজা কেউ দেবে না, দেবে না, দেবে। এই জবাব ঠিক আছে? ওরা আজকে নল পিঠের মুকুট দিয়ে দেবেন। এই জন্য কি হলো, আমার গলায় কেউ বানাবে না, অসুবিধা। বউ কি খুব ভালো জিনিস? ও নিজেই বলছে, কয় আমার ভালো জিনিস, এই জন্য আমি ত্যাগ করিয়ে চলিয়েছি শ্মশানে। এই নারী শক্তির উপরে কোনো শক্তি নাই। মানে হচ্ছে কি কয়, এদিকও কয় ওদিকও কয়, এটি শক্তির উপরে কোনো শক্তি নেই। আমি বলি তোমার ঠাই, কিন্তু শক্তির ব্যবহার এবং অপব্যবহার, এই দুইটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছে, আমি বলি সবার কাছে,
আর একটা প্রশ্ন করেছে কি, তোমার চরণে কেউ পূজা দেয় না কেন? এটাও ভাঙিয়ে দিয়ে আপনাদের ভালো লাগবে। যে যা করে এই জগতে তার একটা সেই বিষয়ে অহংকার হয়। যে সাধু সে চিন্তা করে আমার চেয়ে ভালো সাধু আর কেউ নাই। কি, যে ডাক্তার সে চিন্তা করে আমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আমার একটা বাবা আছে না, যে রূপসী নারী সে চিন্তা করে আমার মধ্যে রূপসী আর কেউ নাই। ঘন ঘন আয়না দেখে না, আয়না। আচ্ছা, যুবক ছেলে যার চেহারা ভালো সে চিন্তা করে আমার মতো এত সুন্দর যুবক আর কেউ নাই। যেই যুবক ছেলেরা আছে দেখবেন অনেক জায়গায় যুবক ছেলেরা আছে, যেই মেয়েদের দেখবে সাথে সাথে হাত চুলের মধ্যে ভরে দেয়, দেয় না? চুলের মধ্যে ভরে দেয়। এইটা কেন দেয়, কোন শাস্ত্রে আছে আমি কিন্তু পাই না। আপনারা কেউ পেলে আমাকে একটু জানান। এই ভরে দেয়, এটা অটোমেটিক্যাল সিস্টেম। ওর সাথে আপনাকে কোনো কি হতো, আমার বয়সের সময় কলেজে থাকতে আমিও ঘষছি। ওই আট ধরার চোটে আমার এই চান্দি জেলা ভাগ হয়ে গেছে। করে দেয়। তা নারদের মনেও একদিন অহংকার হইল যে আমার মতো এত বড় বৈষ্ণব আর কেউ নাই। আমার চরণে যে ধুলি আছে তাই আমি কৃষ্ণের সাথে থাকি। এই ধুলি যে কয় মন লাগবে আমি ভক্তকে মেপে দেব, অসুবিধা নাই। এই খবর যখন শিব মনে মনে পেল, শিব আর গৌরী তখন আমাকে পরীক্ষা করার পরে বলে বলি সবার ধারে গঙ্গার তীরে মহামায়া ছদ্মবেশ ধরিয়া শিবকে শোয়াইয়া চিৎ করিয়া রাখিয়া একখানা সাদা কাপড় দিয়া ঢাকিয়া মহামায়া ছদ্মবেশে বলতেছে, তোমরা কারা গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে যাও, দয়া করে বৈষ্ণবরা কথা নাও। আমার স্বামীর পায়ে হয়েছে গোদ, গায়ে হয়েছে কুষ্ঠব্যাধি, একটু চরণ ধুলি দিয়ে যাও। এইবার আমি নারদ গিয়ে দেখি ওই অবস্থা। তা আমি চিন্তা করি চরণ ধুলি কত লাগবে, কত লাগবে চরণ ধুলি। সাথে সাথে যেটা শুয়ে আছে ওরা তো শিব, তারপর আমি জানি এমন লাঠি গেছি চরণ ধুলি, মাথা ভাসা আর ব্যাপাই গেছি। যারা দিয়ে যত যাও তারাইল মহাকাল। শিব ডাক দিয়ে বলছে, নারদ আমার কাজ সারা। শিব ডাক দিয়ে বলছে, নারদ তোমাকে পরীক্ষা করা হচ্ছে। এ হচ্ছে তোমার মা মহামায়া। আমি শিব, আমাকে না জানিয়া না বুঝিয়া অহংকারের তলে লাথি মারলে যদিও আমার পায়ে গোদ নাই, গায়ে আমার কুষ্ঠব্যাধি নাই, তবে আমি অভিশাপ দিলাম আজ হতে তোমার পায়ে হবে গোদ অসুখ আর গায়ে হবে কুষ্ঠব্যাধি। সাথে সাথে হয়ে গেল, জ্বর উঠে গেল। আমি ওই অবস্থায় গোদ আর কুষ্ঠব্যাধি নিয়ে আমি যেই প্রকাশিয়া গোবিন্দের সামনে গিয়েছি। গোবিন্দ সাথে সাথে খুলে বলি সবার সাথে ডাক দিয়ে বলছে, ওনার এ কেমন অবস্থা? আমি বলছি এই ঘটনা ঘটেছে, শিব আমাকে অভিশাপ দিয়েছে। বলছে এত মাতু গরিব ভরত, শিব আমার ভক্ত আর তুমি নারদ তুমিও আমার ভক্ত। একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে এত বড় অভিশাপ দেওয়া ঠিক হয় না। কৃষ্ণ শিবকে ডাক দিল, শিব হাজির হলো। গোবিন্দ কেন লিখেছ? বলছে কথা না, যে পাপ করেছে তার চেয়ে সাজাটা বেশি হয়ে গেছে, এটা একটু কমিয়ে দাও। সাথে সাথে মহাদেব, ওই যে আমার বাবা, ও যে বাবা না শত্রু সেইটাই বুঝি না, সাথে সাথে আমাকে বলতেছে যে ঠিক আছে গোবিন্দ, নারদের গায়ে আজ হতে কুষ্ঠব্যাধি থাকবে না, ওর পায়ে গোদ থাকবে না, কিন্তু ওই পায়ে জীবনে কেউ কোনোদিন পূজা দেবে না, দিবে না, দিবে না। এই জন্য ওই শিবের অভিশাপের কারণে সব দেবতার পূজা হয়। আমি নারদ, আমার চরণে কেউ পূজা দেয়, আমার চরণে কেউ পূজা দেয় না, তোমার চরণেও তো কেউ পূজা দেয় না। সব দেবতার পূজা হয় চরণে, আর শিবের পূজা হয় কোথায়?
কোন জায়গায়? কারণে কারণে সব দেবতার পূজা চরণে। তুমি শিব, তোমারও তো চরণে পূজা হয় না, তোমার পূজা হয় কেন? কারণে। ব্যাপারটা কি? আবার কারণ এখানেও আছে, খুলে বলি সবার কাছে। শিবের পূজা হয় লিঙ্গে। এই যে একটা লিঙ্গ আছে তোমার, খুলে বলি সবার কাছে, জগতে যে লিঙ্গের পূজা হয় এই লিঙ্গটার নাম কি? শিবের দ্বাদশ লিঙ্গ। আর এটা তোমার কোন লিঙ্গ? এই লিঙ্গে তিনটা দাগ আছে, এপাশে তিনটা, এপাশে তিনটা। এই দাগ তিনটার মানে কি? আর এই লিঙ্গের গায়ে একটা পৈতা আছে। এই পৈতা কোথায় ছিল? কে ওই লিঙ্গে পৈতা দিল? এই পৈতার জন্ম কোথায়? স্পষ্ট খুলে বলো, বাজে কথা বাদ দিয়া আমি যাই প্রকাশিয়া। সব দেবতার পূজা চরণে, তোমার পূজা কেন? কারণে। এই কারণের কারণ খুঁজে ঠিক মতো বলে যাবা। ভালো আছো? আমার ভালো আছো? ভালো আছো? মায়েরা ভালো আছে, বাবারাও ভালো আছে, আমরাও ভালো আছি। কিন্তু ওরে আজকে ভালো থাকতে দেব না, ভালো থাকতে দেব না। এই জন্য করে বিবেচনা একভাবে কথা বলা যায় না। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ এসব কিছুর দরকার নেই, এই সব কিছুর দরকার নেই। আমি নারদ, আমি গোবিন্দ নাম করি। বলছে তোমার ঢেকিটা অসল, ঢেকি সচল করতার মন্ত্র রাখি। মন্ত্র কি? কোনো মন্ত্র নাই, সে একটা মন্ত্র আছে, কি জানো? আমি নারদ সবসময় বলি নারায়ণ নারায়ণ। এই অচল ঢেকি সচল করতার মন্ত্র হলো নারায়ণ। আর হাতে যে যন্ত্রটা আছে একটা বীণা যন্ত্র, ওটা হচ্ছে রক্তিম চন্দনের বীণা যন্ত্র। ওর যে তার আছে, ওই তারটা হলো প্রেমের তার, ইরা পিঙ্গলা সুষমনার তার। এতে যে সুর বাজে, এই যে সুর বাজে, ও সুর বাজে না, এতে বাজে সুর। এই সুরের মধ্যে কি? স, র, গ, ম, প, ধ, ন, এইটা কয়টা হয়? আমার মাথায় 100। এই গানের আবিষ্কার কে করেছে? দেবতাদের মধ্যে গানের আবিষ্কার প্রথম করেছে শিব। আর মানুষের মধ্যে সেই গানের আবিষ্কার হয়েছে মিশরে। মিশরের জনৈক এক ব্যক্তি, এখনো তার নাম পাওয়া যায়নি, যিনি এই পাখির ডাক, মাছের ডাক, গরুর ডাক, পশুর ডাক, এই যত কণ্ঠ, পশুর ডাক, পাখির ডাক, এই ডাকগুলোকে একসাথ করেছে। একসাথ করে, কিন্তু একসাথ করিয়া আমি যাই প্রকাশিয়া রাগের সৃষ্টি করেছে। এই রাগকে অনুরাগন করতে 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 যখন তানসেন এলেন, তখন 6 লাখ 36 রাগিনীর সৃষ্টি করলেন। প্রথমে এই বিভিন্ন পশু পাখির ডাক থেকে গানের সৃষ্টি হয়েছে। তাই দেখেন না, রাত 10টার পরে আগে রেডিওতে 11টার পরে শুরু হতো রাগ, সুর। এখনো উত্তর ভারতীয় সঙ্গীতে এই যে সুরগুলো শুরু হয়, তার সুর কি সুর? বিভিন্ন রাগ। রাগ জানো? হ্যাঁ, রাগ বিভিন্ন প্রকারের আছে। গানের অভাব আছে না? গান কত প্রকারের আছে না? হ্যাঁ, গান, গান সুর, গান কত রকমের। এক রকমের গান হয়, গান মানে জ্ঞান, এটা এক রকমের হয় না। এই যে কৃষ্ণ নাম 16 নাম 32 শোনেন, গানের মধ্যে কায়দা আছে, একটু দেখাই বুঝতে পারবেন।